হ্যালো ফ্রেন্ডস, আই এম মৃণাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। খুব শীঘ্রই তোমাদের সাফল্য সুনিশ্চিত হোক। বিশেষ করে এই নেক্সট 6 মাসের মধ্যে বেশ কয়েকটা ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে চলেছে। আশা করছি তোমাদের হাতে একটা সাফল্য সাফল্য আসবে। তো যারা যারা পড়াশোনা করছো তাদের মনের মধ্যে মোটিভেশান রাখো। ডেফিনেটলি সময়টা একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে, স্টিল একটা হোপ ওপরে। যেমন পিএসসি এত ভালো কাজ করছে, বিশেষ করে ইলেকশানটা সামনে আছে, তো তার জন্য শোনা গেল যে অনেক বেশি স্টাফ লাগবে। সেজন্য WBCS 2022-এর গ্রুপ ডি বা 23-এর ABCD হয়তো পুরোটাই কমপ্লিট হতে পারে। মিসলেনিয়াসটা যদিও সম্ভব নয়, ক্লার্কশিপটা আশা করা যায় সম্ভব নয়, কারণ অনেকটা বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, 90,000। সেখানে এত খাতা দেখে একসাথে তার মধ্যে রেজাল্ট নেওয়া, টাইপিং, সেটা হয়তো সম্ভব নয়, বাট WBCS ডেফিনেটলি পসিবল। আশা করা যায় যে শিডিউল দেওয়া হয়েছে, এতে 31 অক্টোবর থেকে পিটি শুরু হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত। আর এখানে ডিতে মনে হয় 14 নভেম্বর থেকে পিটি শুরু হচ্ছে। 15 দিনের মধ্যে পিটি কমপ্লিট করা হচ্ছে 713 জনের। আর 4 ডিসেম্বর পিটি শেষ হচ্ছে। তো পিএসসি কিন্তু খুব ব্যস্ততার মধ্যে এই 1-2 মাস কাজ করছে। আশা করা যায় হয়তো ডিসেম্বরের মধ্যেই ফাইনাল রেজাল্ট আসবে, হয়তো জানুয়ারির মধ্যে জয়েনিং আসতে পারে। আশা করা যায়, যেহেতু ভোট আছে সেখানে ভোটের প্রেশার থাকবে, তো তার আগেই জয়েনিং দিলে তাহলে কিছু কাজ করানো যাবে ভোটের। তো এরকম একটা আশা রেখে হয়তো সেখানে অ্যাসপিরেন্টদের জন্য হয়তো অনেকটা তাড়াতাড়ি সুরাহা হবে, তাড়াতাড়ি জয়েনিং হবে। এটা খুবই একটা ভালো খবর। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বিষয়বস্তু WBCS 2022-এর পিটি নিয়ে একটু আলোচনা করব। তোমরা পিটির কীভাবে প্রিপারেশান নিতে পারো বা গাইডেন্স, আর তারপরে ফাইনাল এক্সপেক্টেড কাট-অফ নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, এত নাম্বারের তারতম্য হচ্ছে, ডেসক্রিপটিভের তারতম্য হচ্ছে, সেখানে কাট-অফ এদিক সেদিক একটু হবে। সেখানে আমরা প্লাস মাইনাস 5 বা 10-এর রেঞ্জে আমরা আলোচনা করব। এক্সাক্ট কাট-অফ বলা কখনোই সম্ভব নয়। যদিও এবারে ডি কাট-অফ ইউআরে লেগে গেছে, বাট এটা অ্যাকচুয়ালি পসিবল না, এটা লাক। ঠিক আছে, এটা নিতান্ত কাকতালীয়। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো 4 ডিসেম্বর পর্যন্ত গ্রুপ ডি এর পিটি হচ্ছে, 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে। টোটাল 15 দিনে পিটি কমপ্লিট হয়ে যাচ্ছে 713 জন। সেখানে কিন্তু পিএসসি অনেক ব্যস্ততার মধ্যে থাকবে। WBCS 2023-এর গ্রুপ এবির পিটি শুরু হচ্ছে 31 অক্টোবর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত চলবে, আর এটা হচ্ছে 14 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। তো সেখানে কিন্তু হিউজ সংখ্যক ক্যান্ডিডেট পিটি বা ইন্টারভিউ নেওয়া হবে। সেখানে অনেক ডেটও কিন্তু ওভারল্যাপ হয়েছে। সেই জায়গায় একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে সেখানে কিন্তু অনেক এক্সট্রা বোর্ডও করা হবে। বিশেষ করে গ্রুপ ডির জন্য কিন্তু 3টে বোর্ড রাখা হচ্ছে। তো একটা সেখানে সংশয় হতে পারে অনেকের মনে যে এতগুলো বোর্ড হচ্ছে, সেখানে যদি পিটিতে মার্কসের তারতম্য হয় বা একটু এদিক ওদিক হয়, সেখানে কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স আসতে পারে রেজাল্টে। তো যাই হোক, আশা করছি সেই পয়েন্টগুলোকে দূরে রেখে আপাতত আমরা পিটি রিলেটেড একটু কথা বলি। দেখো, WBCS 2022-এর গ্রুপ সি আর WBCS 2020-র গ্রুপ সি আমি পিটি একটা এক্সপিরিয়েন্স ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। ডেফিনেটলি তোমাদের কিছু না কিছু হলেও হেল্প হবে। আর রিসেন্টলি যেটা পিএসসি একটা ট্রেন্ড যেটা সিতে দেখা গেছিলো, যে একটা আনপ্রেডিক্টেবল ওয়েতে ওনারা কোশ্চেন করছেন, বা তুমি যেটা এক্সপেক্ট করে যাচ্ছ না, যেটা পড়ে যাচ্ছ না, সেরকম জায়গাতে কিন্তু কোশ্চেন ধরা হয়েছে। স্টিল আমি বলবো, সবসময় যারাই পিটি দিতে যাচ্ছে তারা ডেফিনেটলি তাদের গ্র্যাজুয়েশনের সাবজেক্ট থেকে ভালো করে দেখে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে, নিজের ডিস্ট্রিক্ট দেখবে, হবি খুব ভাইটাল। আর এছাড়াও সার্ভিস রিলেটেড যে 3টে সার্ভিস রয়েছে, 3টে সার্ভিসের প্রেফারেন্সগুলো দেখবে। আর প্রেফারেন্স কীভাবে দেবে, আর হচ্ছে তোমার জব প্রোফাইলটা দেখবে। জব প্রোফাইল রিলেটেড যে পিডিএফটা, গ্রুপ ডি যে 3টে পোস্ট, সেই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন করে যাবে। ঠিক আছে, তো পিটি নিয়ে মোটামুটি আমার 2টো ভিডিও দেখলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে
এই নিয়ে আর বেশি কথা বলবো না, একটু ফাইনাল এক্সপেক্টেড কাট অফটা আমরা দেখব। প্রথমে দেখে নিই যে পিটির জন্য কাট অফ কী গিয়েছে। তো পিটিতে জেনারেলে কাট অফ গিয়েছে 685, ওবিসি এ ওবিসি অলমোস্ট সেম, এসসি 627, এসটি 541। এই কাট অফটা কিন্তু অনেকটা আনপ্রেডিক্টেবল হবে, বিশেষ করে মানে এসসি এসটি এই জায়গাটায় কিন্তু যত ভ্যাকেন্সি একটু বেশি থাকে সেখানে কিন্তু মেরিট পুলটা অনেক বেশি ডাউন হবে। এরা মানে কম্পারেটিভলি জেনারেল ওবিসি ততটা কিন্তু ডাউন হবে না। তো সেই জায়গায় এক্স্যাক্ট কাট অফ বলাটা খুব মুশকিল। আর এরপরে আমরা দেখে নেব পিটির জন্য কি কাট অফ গিয়েছিল শীতে। এবার ঘটনাটা হচ্ছে যে 713 জনকে ডাকা হয়েছে, সেখানে কিন্তু অনেক ধরনের ক্যান্ডিডেট রয়েছে। একটা সবথেকে যেটা মেন ক্যান্ডিডেট যারা সিলেকশানের যোগ্য হতে পারে তাদের মধ্যে রয়েছে অনেকে শুধুমাত্র ডিএর জন্য এলিজিবল ছিল, যাদের বয়স 36-এর বেশি হয়ে গেছে, 39-এর মধ্যে রয়েছে, 36 থেকে 39। তো তাদের মধ্যে অনেকে কিন্তু খুব ভালো স্কোর আছে, ইভেন সিস কাট অফ ক্লিয়ার করার মতো স্কোর ছিল, বাট ওনারা সি এর পিটি দিতে পারেননি কারণ এজে এলিজিবল ছিল না। তো তারা কিন্তু ডি এর জন্য এলিজিবল হবে, তাদের যা মার্কস আছে তারা যদি পিটিতে মোটামুটিও মার্কস পায় তারা কিন্তু ডিতে পাক্কা সিলেক্ট হবে। আর এছাড়া আর কারা কারা সিলেক্ট হতে পারে, আর ধরে নাও 283 জন সিতে ডাক পেয়েছিল, আর মোটামুটি 100 জন এ থেকে এসেছিল। তো টোটাল 128টা ভ্যাকেন্সির জন্য 3 টাইমস করলে 384। তো এই রেঞ্জেই ধরো টোটাল 380 জন ক্যান্ডিডেট গ্রুপ এবি থেকে এসেছিল। গ্রুপ এবিসি তিনটে গ্রুপ থেকে যারা আনসিলেক্টেড ক্যান্ডিডেট বা নন সিলেক্টেড ক্যান্ডিডেট তারা ডি এর জন্য এলিজিবল হচ্ছে, কিন্তু তার মধ্যে সিতে 128 জন অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো মোটামুটি ধরা যায় যে 250 জন ক্যান্ডিডেট তারা কিন্তু গ্রুপ এ আর সি থেকে ডিতে কিন্তু পিটির জন্য কী বল পিটির জন্য তোমার এলিজিবল হচ্ছে। এবার এখন পিটির জন্য ফ্রেশ যে ক্যান্ডিডেটগুলোকে ডাকা হয়েছে 713 জন, তাদের মধ্যে কিন্তু যাদের মার্কস আমার যেটা মনে হয়েছে যে যাদের মার্কস মোটামুটি 710 প্লাস রয়েছে তাদের সিলেকশানের চান্স কিন্তু রয়েছে ভালো। আর মেনলি এখানে জেনারেলের 710 থেকে 740 রেঞ্জে যাদের মার্কস রয়েছে তাদের সিলেকশানের চান্সটা বেশি থাকবে। কেন বেশি থাকবে? ধরে নাও কেউ সি এর জন্য কল পেয়েছিল, তার 740 মার্কস ছিল, সে যদি খুব খারাপও পিটি দেয় 100তে, সে ডি এর রেসপেক্টে যদি 40ও পায় তা সে কিন্তু 780 অলরেডি পেয়ে যাচ্ছে, তার মানে তার সিলেকশানের চান্সটা প্রবল। তো আমি এই জিনিসটাই বলতে চাইছি যে টোটাল 322টা ভ্যাকেন্সি থাকলে তাতে 3 টাইমস করলে 966, তো অলমোস্ট 1000 ক্যান্ডিডেট কিন্তু ডিএর পিটির জন্য এলিজিবল হচ্ছে বা ওনাদেরকে অ্যাকচুয়ালি কনসিডার করেছে পিএসসি, বাট সিলেক্ট হবে কিন্তু 322 জন। আর এই 322 জনের মধ্যে কিন্তু অলমোস্ট ধরতে পারো 220 থেকে 30 জন কিন্তু ম্যাক্সিমাম চান্স গ্রুপ সি থেকে আসবে বা গ্রুপ এ থেকে আসবে। তো আর বাকি 100 ক্যান্ডিডেট আউট অফ 700 ক্যান্ডিডেট কিন্তু ফ্রেশলি ডি এর জন্য রিক্রুট হবে। এটা যদি নর্মাল মানে প্রসিডিওরে ধরি, বাট পিএসসি যদি গ্রুপ ডির পিটিতে হয়তো অনেক বেশি মার্কস দিল বা সেখানে মার্কসের একটা তারতম্য হলো, যেহেতু অনেকগুলো বোর্ড আছে সেখানে কিন্তু এই হিসেবটা হেরফের চেঞ্জ হবে। বাট এই জিনিসটা কিন্তু ফ্যাক্ট, তোমরাও নিজের যারা ফ্রেশ পিটিতে ডাক পেয়েছে তারা জানো যে যারা সিতে আছে তারা কিন্তু অলরেডি তোমার থেকে একটু হলেও মার্কস এক্সট্রা গেন করে আছে। সেই জায়গায় তোমাদের পিটি কিন্তু খুব ভালো দিতে হবে, পিটি ভালো দিলেও সেখানে কতটা মার্কসের তারতম্য সেই জিনিসটা দেখতে হবে। তাই এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, শুধু ভ্যাকেন্সি জেনে গেলেই যে কাট অফ বলা যাবে সেটা কিন্তু নয়। তো সেই জায়গায় আমার যেটা মনে হয়েছে শেষ পর্যন্ত যেহেতু 728 কাট অফ ছিল, 728.75, ইভেন অনেকে আছে যারা হয়তো সি এর জন্য ডাক পায়নি বা 720 প্লাস স্কোর করে আছে, তারা কিন্তু পিনটি মোটামুটি একটা দিলেও তাদের কিন্তু সিলেকশানের চান্স ভালো থাকবে। ঠিক আছে, তো আমার মনে হয়
ইউআরের জন্য ফাইনাল কাট অফ যেতে পারে 775 থেকে 780, 775 থেকে 75 থেকে 80, এটা আমার মনে হয়েছে। আমাকে হয়তো অনেকেই বলবে দাদা যে এত হাই কাট অফ কী করে যাবে, 685 যেখানে কাট অফ গিয়েছে। বাট তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এটা যদি ফ্রেশভাবে শুধু গ্রুপ ডিকেই ডাকা হতো, মানে সেখানে আর কেউ এলিজিবল না থাকতো, তাহলে কিন্তু ডেফিনেটলি 685 থেকে এত 100 নাম্বার বা 95 নাম্বার অ্যাড হতো না। বাট মেন প্রবলেম হয়েছে এখানে সি থেকে ক্যান্ডিডেট, এ থেকে ক্যান্ডিডেট এখানে এলিজিবল হচ্ছে, যাদের অলরেডি হায়ার মার্কস রয়েছে তোমার থেকে। যে 685 পেয়েছে তার কিন্তু, মানে এটা রিয়েলিটি, তার কিন্তু সিলেকশানের চান্স নীল। সে ডিতে ডাক পেয়েছে ঠিক আছে ইউআর থেকে, বাট তার সিলেকশানের চান্স কিন্তু নেই বললেই চলে। তো এই জিনিসটা কিন্তু ফ্যাক্ট। যারা হয়তো 22-এ খুব একটা ভালো দিতে পারেনি, তারা ডেফিনেটলি 23-এর ভ্যাকেন্সিও রয়েছে, সেখানে সুযোগ পাবে। কারণ যারা 22-এর ডিতে অলরেডি সিলেক্ট হবে, আশা করি তারা 23-এ আর ফর্ম বা পিটিতে অ্যাপিয়ার করবে না। সে জায়গায় ফ্রেশ ক্যান্ডিডেট অনেক সিলেক্ট হবে। বাট এটা হার্ড ট্রুথ যে আমরা যে কাট অফটা এক্সপেক্ট করছি তার থেকে কিন্তু বেশি কাট অফ যাবে। এখন প্রতিটা পরীক্ষাতেই যেটা এক্সপেকটেশান তার থেকে বেশি কাট অফ যাচ্ছে, কারণ মেরিট পুল সবসময় উপরের দিকেই যাচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের প্রিপারেশান উপরের দিকে যাচ্ছে। আগে যেটা গ্রুপ এ বির কাট অফ হতো, সেটা আজকে গ্রুপ সির কাট অফ হচ্ছে। তো সেই জায়গাটা তোমাদেরকেও বুঝতে হবে। আর আমি জানি আমার হয়তো কথাগুলো অনেকের ভালো লাগবে না, কারণ আমি সত্যি কথাটা বলছি। তো যাই হোক, আমার মনে হয় আমি যেটা ভেবেছি সেই জিনিসটা বলি, তোমাদের সাথে শেয়ার করি। এবার আমরা WBCS 2022-এর গ্রুপ ডির ফাইনাল কাট অফ কত যেতে পারে দেখে নিই। দেখো, এই যে কাট অফটা বলছি এটা কিন্তু +-5 রেঞ্জ যাবে, আশা করছি এর বেশি হেরফের হবে না। হ্যাঁ, তবে SC/ST কাট অফটা কিন্তু হেরফের হতে পারে, এক্স্যাক্ট বলাটা ইম্পসিবল। কারণ SC/STতে দেখা যায় যে ভ্যাকেন্সি বাড়ার সাথে সাথে না মেরিট পুলটা অনেক বেশি ডাউন হয়। কম্পারেটিভলি জেনারেল, ওবিসি এই জায়গায় কিন্তু মেরিট পুলটা খুব একটা ডাউন হয় না। আর আর এটার জন্য সত্যিই যে পিএইচএ, পিএইচবি যে ক্যান্ডিডেটগুলো আছে তাদের জন্য আমি কাট অফ মানে জাস্ট প্রেডিক্টও করতে পারছি না, আমি দুঃখিত। যাই হোক, এবার দেখে নিই যে গ্রুপ ডির ফাইনাল কাট অফ কত যেতে পারে। আমার মনে হয়েছে যে ইউআরের জন্য 775 থেকে 780 এই রেঞ্জেই কাট অফ থাকবে আশা করি। আর ওবিসি এতে ধরতে পারো 760। আর ওবিসি বি যদি ধরি, সেখানে যেতে পারে মোটামুটি 728 যেহেতু কাট অফ ছিল, তাহলে অলমোস্ট ধরতে পারো 765 থেকে 70, 765 থেকে 70 এটা কাটছি। আর এসসির কাট অফ যেতে পারে, যেহেতু ভ্যাকেন্সিটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে ভ্যাকেন্সিটা কিন্তু 66, অনেক বেশি ভ্যাকেন্সি রয়েছে। তো সে জায়গায় আমার মনে হয়েছে এসসির কাট অফটা 690 থেকে 95 এই রেঞ্জেই কাট অফটা থাকবে আশা করি। আর এসটির কাট অফটা কিন্তু 610 থেকে 15 এই রেঞ্জে থাকা উচিত, আমার যেটা মনে হয়েছে। 20টা ভ্যাকেন্সির জন্য এরকম রেঞ্জে একটা কাট অফ থাকবে, বা এর থেকে একটু ডাউনও হতে পারে, হয়তো 600-র কাছাকাছি এরকম কাট অফ যেতে পারে। আর যদি এসসিটা ধরি, তাহলে মোটামুটি ধরতে পারো ওই 885 থেকে 95 এই রেঞ্জে। আর এসটিটা 605 থেকে 615। আর জেনারেলে ধরতে পারো 75 থেকে 85। ওবিসি এ 55 থেকে 65। ওবিসি বি 65 থেকে 75। তো আমার মনে হয় এই যে রেঞ্জটা বললাম, এই যে 10-এর রেঞ্জ, এই রেঞ্জের মধ্যেই কাট অফ থাকা উচিত। তারপর পিএসসি ফাইনাল রেজাল্ট বেরোলে বোঝা যাবে। যাই হোক, তোমরা আপাতত এখন কাট অফ নিয়ে না ভেবে তোমরা পিটির জন্য বেস্ট দাও, কারণ পিটিতে অনেক কিছুই চেঞ্জ হতে পারে। যেহেতু এতগুলো বোর্ড আছে, সেখানে যদি সেরকম ভালো পিটি দাও, সেখানে হয়তো অনেকটাই ভালো নাম্বার পেতে পারো। তো সেই জায়গায় কিন্তু পুরো গেম চেঞ্জ হতে পারে। যাই হোক, এটা জাস্ট আমি তোমাদের একটা আইডিয়ার জন্য বললাম, মানে কোনোটাই
একেবারে চূড়ান্ত নয়, অ্যাবসলিউট নয়। তোমরা একটা রেফারেন্স হিসাবে নিতে পারো। সবাই ভালো থেকো। টাটা।